হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য তো ক্লাস কয়েকদিন দিতে পারিনি, কেননা ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাস তাই একটু একটা ট্যুর ছিল, মাত্র ছোট ট্যুর, 3 দিনের ট্যুর ছিল। তো তার কারণেই ক্লাসটা তোমাদের দিতে পারিনি। তো আজ থেকে আবার কন্টিনিউ ক্লাস চলবে, যেমন আমাদের জিকে ক্লাসগুলো হয়ে থাকে। আজকে তোমাদের যে ক্লাসটা নিয়ে এসেছি দেখো, সেটা হচ্ছে আরআরবি এনটিপিসির জিকে ক্লাস, যেখানে বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে। এটা আমাদের আজকে জিকে ক্লাস নম্বর 17। তো চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখে নিই। তার আগে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার নামের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে যারা জয়েন করোনি, তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা টেলিগ্রামে যাও, এই সার্চ করো এই নামে, বা আমাদের ডেসক্রিপশানে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন করতে পারো। টেলিগ্রামে জয়েন করলে তোমাদের সুবিধা কি? টেলিগ্রামের সুবিধা হচ্ছে তোমরা সেখানে আমাদের ক্লাসের পিডিএফ পাবে সম্পূর্ণ উত্তর সহ। তারই সঙ্গে তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট, যে কোনো জব রিলেটেড আপডেট, সেটা কিন্তু আমাদের ওই টেলিগ্রামে দেওয়া হয়। অনেক কিছু আপডেট তোমরা আমাদের টেলিগ্রাম থেকেই পাবে। তো এর জন্য বলছি সবাইকে, যারা এখনও টেলিগ্রামে জয়েন করোনি, অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও। ঠিক আছে? তো এবার দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন, ভারতের কোন অংশে মহাটসু উৎসব পালিত হয়? ভারতের কোন অংশে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, নাগাল্যান্ডে। 2 নম্বর কোশ্চেন দেখো, শব্দ তরঙ্গের ড্যাশ কারণে আমরা পাশের ঘর থেকে অন্যদের কথা বলতে শুনি? বলো, শব্দের কিসের কারণে, কিসের জন্য? তরঙ্গের কি না, তরঙ্গের হচ্ছে বিচ্ছুরণের কারণে আমরা কি করি? পাশের ঘর থেকে অন্যদের কথা বলতে শুনি। 3 নম্বর কোশ্চেন দেখো, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর যেটা রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে। ভারতের রাষ্ট্রপতির অধিশংসনের পদ্ধতিটি ভারতের সংবিধানের ড্যাশে উল্লেখ করা হয়েছে? ভারতের রাষ্ট্রপতির অধিশংসনের পদ্ধতি, এটা ভারতের সংবিধানের ধারা 61তে উল্লেখ করা হয়েছে। নিচের কোন বইটি 2019 সালে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার জিতেছে? ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার জিতেছে কোন বই? সেটা হচ্ছে সেলেস্টিয়াল বডিজ। অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক আনসার। পেশিতন্ত্রের কোন অংশ হাড়ের সাথে হাড়কে যুক্ত করে? পেশিতন্ত্রের কোন অংশটা একটা হাড়ের সঙ্গে আর একটা হাড়কে যুক্ত করে? ঠিক আছে, যেখানে আমরা যে হাঁটু বলো বা কনুইতে, এইসব জায়গা একটা হাড়ের সঙ্গে আর একটা হাড় যুক্ত থাকে কিসের মাধ্যমে? না, সেটা হচ্ছে লিগামেন্টের মাধ্যমে। তারপরে দেখো 7 নম্বর, কৈলাস সত্যার্থী এর প্রতিষ্ঠাতা ছিলেন? কিসের প্রতিষ্ঠাতা ছিলেন কৈলাস সত্যার্থী? না, যিনি একজন বচপন বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন কে? কৈলাস সত্যার্থী। যে সিস্টেমটি একটি আইপি ঠিকানাকে মনে রাখার সহজ বিন্যাসে রূপান্তরিত করে তাকে বলা হয় কোন সিস্টেম? একটা আইপি ঠিকানাকে মনে রাখার সহজ বিন্যাসে রূপান্তরিত করে। ডোমেন নেম সিস্টেম। কি হবে? ডোমেন নেম সিস্টেম। 9 নম্বর দেখো, নিচের কোন আশ্রম মহাত্মা গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত হয়নি? হয়নি মহাত্মা গান্ধী দ্বারা। মহাত্মা গান্ধী পাওনার হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে সবরমতী, সেবাগ্রাম বা আছে টলস্টয় ফার্ম, এগুলো প্রত্যেকটাই মহাত্মা গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। সবরমতী, যেটা সবরমতী নদীর তীরে আহমেদাবাদ গুজরাটের আশ্রমে রোডে অবস্থিত। সেবাগ্রাম আশ্রম
1936 যখন মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম ত্যাগ করেন এবং মহারাষ্ট্রের ওয়ার্ধা শহরের একটি ছোট গ্রাম সেবাগ্রামে তার আশ্রম স্থাপন করেন। টলস্টয় ফার্ম ছিল দক্ষিণ আফ্রিকার আন্দোলনের সময় মোহনদাস গান্ধী কর্তৃক সূচিত এবং সংগঠিত একটি আশ্রম। আর সত্যাগ্রহ আশ্রমটা কি, এটা 1915 সালে আহমেদাবাদের কাছে কোচরাবে মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেছিল। তো এই আশ্রমগুলো সম্পর্কে একটু জেনে নাও, যেগুলো মহাত্মা গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে চলে যাও 10 নম্বরে, রানা ট্রাইগিনা। ট্রিগিনা লেখা আছে, এটা রানা ট্রাইগিনা হবে এটা, ঠিক আছে। কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম? রানা ট্রাইগিনা, এটা বিজ্ঞানসম্মত নাম। এখন ক্লাস 6 থেকে পেয়ে যাবে, ক্লাস 6-এর বিজ্ঞান বই খুললেও তোমরা কিন্তু এই বিজ্ঞানসম্মত নাম কিন্তু পেয়ে যাবে। অনেক বিজ্ঞানসম্মত নাম রয়েছে, যার মধ্যে এই যে এশিয়ান ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রানা ট্রাইগিনা। বাকি চিতাবাঘ রয়েছে, চিতাবাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা ফার্দুস। বাঘ হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। চিতাবাঘ আর বাঘ দুটোকে গুলিয়ে ফেলবে না। আর হচ্ছে নেকড়ে হচ্ছে ক্যানিস লুপাস। তারপরে 11 নম্বর। তার আগে তোমরা যারা ক্লাসটা দেখছো, 11 নম্বর কোশ্চেন আমরা আলোচনা করব। এটা আলোচনায় যাওয়ার আগে তোমাদের যদি এতক্ষণ ক্লাসটা ভালো লেগে থাকে, তো যদি লাইক না করে থাকো, আশা করি সবাই লাইক করে দিয়েছো। যারা লাইক করতে বাকি রয়েছো, তো বলবো অবশ্যই ক্লাসটাকে লাইক করো, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং সেই সঙ্গে যদি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পাবে। 11 নম্বর কোশ্চেনটা দেখো, সীসার রাসায়নিক চিহ্ন কি? সীসা, যেটা রাসায়নিক সংকেত চিহ্ন হচ্ছে পিবি, কে যাবে পিবি হচ্ছে সীসা। বাকি জেডএন যেটা জিঙ্ক বা দস্তা, এফই লোহা, আর এমএন হচ্ছে ম্যাঙ্গানিজ, আর এমজি ম্যাগনেসিয়াম, আর এমএন হচ্ছে ম্যাঙ্গানিজ। এইগুলো অনেকে গোলমাল করে। 12 নম্বর দেখো, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে। নিচের কোনটি ভারতের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নয় কোনটা? সেটা হচ্ছে মরুভূমি উন্নয়ন কর্মসূচি। ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজির ন্যানো মিশন ড্যাশ সালে চালু হয়েছিল? ন্যানো মিশন কোন সালে চালু হয়েছিল? 2007 সালে চালু হয়েছিল। ভারতের প্রথম বিম অস্ত্র কালী 5000 তৈরি করেছে? ভারতের প্রথম বিম অস্ত্র যেটা তৈরি করেছে ডিআরডিও ও বিএআরসি। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে হবে ভারতের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, কিন্তু এই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হয়ে থাকেন। 31 নম্বর বলছি। 17 নম্বর কোশ্চেন দেখো, 31শে অক্টোবর 2020 পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ড্যাশ সদস্য দেশ রয়েছে, বা বর্তমানে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কত সদস্য দেশ? না, 190টি সদস্য দেশ রয়েছে। নিচের কোনটি জাতিসংঘের অংশ নয়? কোনটা? না, সেটা হচ্ছে রাজ্য পরিষদ জাতিসংঘের অংশ নয়। বাকি সাধারণ পরিষদ, আন্তর্জাতিক বিচার আদালত, আর হচ্ছে নিরাপত্তা পরিষদ, এগুলো প্রত্যেকটাই জাতিসংঘের অংশের মধ্যে রয়েছে। নিচের মধ্যে কে 2011 সালে টেরিটোরিয়াম আর্মি অর্থাৎ টিএ এর 969 রেলওয়ে ইঞ্জিনিয়ার রেজিমেন্টে যোগদান করেছিল? তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা জওয়ান। তাহলে আগেরগুলো না দিয়ে শুধুমাত্র ওইটাই।
ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা জওয়ান কে? না, তিনি হচ্ছেন সেফার শান্তি টিগ্গা। সেফার শান্তি টিগ্গা। NCSM সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এই NCSM এর পূর্ণরূপ কি? NCSM এর পূর্ণরূপ কি? না, এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম। এরপরে চলে যাও 21 নম্বরে। যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো অবশ্যই যদি ভালো লেগে থাকে এই ক্লাসটা লাইক করে ফেলো। 21 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোনটি পাবলিক সেক্টর ইউনিট নয়? পাবলিক সেক্টর, সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, নাম শুনেছ নিশ্চয়ই সবাই। তো এটা কিন্তু পাবলিক সেক্টর ইউনিট নয়। বাকি এনটিপিসি, বিএইচইএল আর হচ্ছে বিসিসিএল, এগুলো প্রত্যেকটাই পাবলিক সেক্টর ইউনিট। কামেট, নামচা বারওয়া, গুরলা মান্ধাতা এর নাম বলো। কামেট, নামচা বারওয়া। নামচা বারওয়াটা শুনেছ নিশ্চয়ই সবাই। হিমালয়ের পর্বতশৃঙ্গ। নিচের কোনটি গ্রামীণ উন্নয়নকে সমর্থন করে না? গ্রামীণ উন্নয়নকে সমর্থন করে না কোনটা? না, সেটা হচ্ছে সৌর ঋণ সেটা গ্রামীণ উন্নয়নকে কোনোদিন সমর্থন করে না। মার্কেটিং এবং উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন আর জৈব চাষের প্রচার, এগুলো হচ্ছে গ্রামীণ উন্নয়নকে সমর্থন করে। কোন দুই মুক্তিযোদ্ধা 1929 সালে দিল্লি কেন্দ্রীয় বিধানসভায় স্মোক বোমা নিক্ষেপ করেছিল? দিল্লির বিধানসভায় স্মোক বোমা নিক্ষেপ করেছিল কোন মুক্তিযোদ্ধা? কবে? 1929 সালে। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। কম্পিউটারের পরিভাষায় IDN এর পূর্ণরূপ কি? IDN এর পূর্ণরূপ হচ্ছে আন্তর্জাতিক ডোমেন নাম। নন ভোলাটাইল মেমোরি হলো এক ধরনের কম্পিউটার মেমোরি যা সঞ্চিত তথ্য ধরে রাখতে পারে, এমনকি কম্পিউটার যখন বলো। নন ভোলাটাইল মানে যে ভুলে যায়, আর নন ভোলাটাইল মানে ভুলে না, ধরে রাখতে পারে, সঞ্চয় করে রাখতে পারে। তো কম্পিউটার কোনটা? যেটা মানে ধরে রাখতে পারে, আবার কি এমনকি কম্পিউটার যখন কি হয়, যখন চালিত নয় অর্থাৎ বন্ধ থাকে, যখন কম্পিউটার বন্ধও থাকে তখনও কিন্তু সে কিন্তু সেটা মনে রাখতে পারে, ভুলে না। তো সেটা কোনটা? যদি এরকম কোশ্চেন আসে, নন ভোলাটাইল মেমোরি কাকে বলা হয়? রমকে বলা হয়, রম। ভোলাটাইল হচ্ছে র্যাম। যতক্ষণ চলবে কম্পিউটার ততক্ষণ পর্যন্ত তার কাজ, বাকি কিন্তু তার কাজ নেই। কম্পিউটার বন্ধ করে দেওয়া মানে সে কিন্তু তার সমস্ত কিছু ভুলে যায়। রম আর র্যাম ভালো করে মনে রাখো। তাপ বাজেট কি? তাপ বাজেটটা হচ্ছে পৃথিবী দ্বারা শোষিত আগত তাপ এবং বিকিরণ আকারে বহির্গামী তাপের মধ্যে ভারসাম্য, এটাকে তাপ বাজেট বলে। ড্যাশ হলো ভূমিকম্পের অধ্যয়ন। এই যে ভূমিকম্পকে নিয়ে পড়া, অধ্যয়ন করা, সেটাকে কি বলা হয়? না হচ্ছে সিসমোলজি বলা হয়। 24তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? 24তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? না, তিনি হচ্ছেন মহাবীর ছিলেন কিন্তু 24তম জৈন তীর্থঙ্কর। বিশ্বের প্রথম অফিসিয়াল এয়ারমেইল 1911 সালে ফেব্রুয়ারিতে ড্যাশ থেকে ড্যাশে পাঠানো হয়েছিল। বিশ্বের প্রথম অফিসিয়াল এয়ারমেইল, যেটা 1911 সালে এলাহাবাদ থেকে নৈনিতে পাঠানো হয়েছিল। ঠিক আছে, তো এই ছিল মোট আজকের টোটাল 30খানা কোশ্চেন।
খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার পিওয়াই কিউজ কোশ্চেন, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন, কোনো কোশ্চেনই পিওয়াই কিউজের বাইরে নয়। তো তার জন্য ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, খুবই উপকার। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ক্লাসটাকে যদি না এখনও পর্যন্ত লাইক করে থাকো, তো আর চিন্তা ভাবনা না করে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। চ্যানেলের মধ্যে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস আমরা যখনই ইউটিউবে আপলোড করব তখনই কিন্তু তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, বেল আইকনটা যদি ক্লিক থাকে। আর না হলে তোমরা যদি আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, এখানেও তোমরা কিন্তু আমাদের এই ক্লাসের নোটিফিকেশানটা পেয়ে যাবে। টেলিগ্রামে ক্লাসের নোটিফিকেশান পাবে, ক্লাসের পিডিএফ পাবে, এছাড়া তোমাদের যে এক্সাম রিলেটেড, বিভিন্ন এক্সাম রিলেটেড, সব ধরনের এক্সাম রিলেটেড আপডেট পাবে। কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে সেগুলোও তোমরা কিন্তু জিজ্ঞেস করতে পারবে। সমস্ত কিছু ফেসিলিটি রাখা হয়েছে আমাদের টেলিগ্রামে। তো অবশ্যই টেলিগ্রামে তোমরা কিন্তু জয়েন করে যাও, যারা এখনও আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।